হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখানে হচ্ছে জগন্নাথ এসে থাকবে, তাই এখানে সবাই আরতির জন্য দাঁড়িয়ে আছে। আমরা এখন এসে পৌঁছে গেলাম সেই জগন্নাথ ধাম, যা হচ্ছে গিয়ে দীঘাতে। এই দীঘার জগন্নাথ ধাম সন্ধ্যেবেলা এখন, আর এই জগন্নাথ ধামের টাইম হচ্ছে গিয়ে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর খোলার টাইম মন্দিরে আপনাদের এই স্ক্রিনে দেয়া হলো। এই হচ্ছে গিয়ে মন্দির চত্বর, খুব সুন্দর এই মন্দির চত্বর। হয়েছে এখন চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। তাহলে আমরা এখন দীঘার জগন্নাথ ধাম দর্শন করি। অপূর্ব সুন্দর এই জগন্নাথ ধাম। আর এই হচ্ছে গিয়ে গরুর পাখি যে থামের মধ্যে বসে থাকে। তো এটা একটা গল্প আছে, কোনো এক সময় গরুর পাখিকে বিষ্ণু অভিশাপ দিয়েছিলেন কি তোর এই মন্দিরের ভেতরে কোনো জায়গা নেই, তোর তো জায়গা বাইরে। তো সেই জন্য গরুর পাখি সেই বাইরে অভিশাপ জন্য সেখানেই বসে থাকে। তো আর এই হচ্ছে গিয়ে মন্দিরের প্রথম যে গেটটা, দুয়ার, যেটাকে সিংহ দুপাশে রয়েছে। তো এখানে এই দুয়ারটার জন্য আপনারা সিংহ দুয়ারও বলতে পারেন এই দুয়ারটাকে। আর এখান থেকে দুয়ার একটাই, কেননা এখান থেকে ঢুকে এটা একটা সুন্দর প্রথম জায়গা। আর খুব সুন্দর এই ভেতরটা। ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর সদ্য তৈরি হওয়া মন্দিরটি দেখতে খুব সুন্দর। আর রাত্রিবেলার এর দৃশ্যটা আরও সুন্দর লাগছে, পুরো লাইটিংয়ে সাজানো। আর এখানে দেখুন জগন্নাথের একটা সুন্দর মূর্তি করা রয়েছে, যেরকম পুরীর মন্দিরে ঢুকতে সামনে লাগে। আর এইখানকার মন্দিরের ঠিক একটা মন্দির থেকে, মানে ভেতরের নাট মন্দির থেকে বেরিয়ে আবার পরের একটা মন্দিরে ঢোকার যে সুন্দর একটা ব্যবস্থা। আর দু সাইডে সুন্দর করে বেশ সাজানো গোছানো পদ্ম ফুল দিয়ে একটা সুন্দর দেখুন লেক মতন করা রয়েছে। আর দেয়ারে যে কারুকার্য খুবই অসাধারণ সুন্দর এই জগন্নাথ মন্দিরের। এই মন্দিরটি তৈরি হয়েছে 2025 সালে। আর তো মন্দিরটি উদ্বোধন হয় গিয়ে 30শে এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন। এই মন্দিরটি উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি। খুব সুন্দর, তারই উদ্যোগে 2018 সালে এই মন্দিরটি তার তৈরি করার চিন্তাভাবনা নেয়। আর 2025 সালে মন্দিরটি পুরোপুরি কমপ্লিট হয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরটিতে একটা সুন্দর দেখেন পাথরের তৈরি একটা মূর্তি শয্যাশায়ী, খুব সুন্দর লাগছে এই মূর্তিটা দেখতে। আর এই মূর্তিটি দেখার পর ঠিক ধীরে ধীরে বাইরে এলাম। তারপরে মেন যে গর্ভগৃহ, সেটাও খুব সুন্দরভাবে দেখুন বাইরের দিকটা দারুণ দেখতে লাগছে, লাইটে সুন্দর করে সাজানো। আর এই মন্দিরটি যে তৈরি হয়েছে যে জমিটাতে, সেটা হচ্ছে যে পুরীর মন্দিরের থেকেও ডবল মন্দিরটি, 20 একর জমির মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর মন্দিরটিতে মানে এত সুন্দর সাজানো গোছানো, আগামী দিনে আশা করা যাচ্ছে আরও প্রচুর মানুষ এই মন্দিরে আসবে। তখন এই মন্দিরটি মানে যে পুলিশ প্রশাসন কত সুন্দরভাবে এখন থেকে যে মেনটেনেন্স করছে, এই মেনটেনেন্সটা যদি থাকে তখন আরও সুন্দর, আরও ভিড় হবে। আর এটা দীঘার একটা
সুন্দর যে মন্দিরটা তৈরি করেছে, এটা একটা দীঘার জন্যে, এটার জন্যে এখানকার হোটেলের দাম কিন্তু এখন প্রচুর দাম হয়ে গেছে। তবে মুখ্যমন্ত্রী কানে অবশ্যই কথাটা গেছে, মুখ্যমন্ত্রী সেই কথাটা নিয়ে হোটেল মালিকদেরকে বলেছে হোটেলের দাম সবাইকে সমান রাখতে হবে। তো সেই অনুযায়ী সুন্দর করে মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। তো খুব সুন্দরভাবে যারা যারা দীঘার জগন্নাথ মন্দির দেখতে চান অবশ্যই আসতে পারেন। আর এখানকার যে কারুকার্যগুলো পুরো হচ্ছে গিয়ে বেলে পাথরের তৈরি, যেটা হচ্ছে গিয়ে লাল বেলে পাথরগুলো হয় সেরকম ধরনের। আর এই মন্দিরটি তৈরি করতে খরচা হয়েছে প্রায় 200 কোটি টাকা। আর খুবই সুন্দর এই মন্দিরটি, দারুণ। চলুন আমরা মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখি। আমরা এই দীঘার জগন্নাথ মন্দিরে এখন চলে এসেছি, আর জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করছি। চলুন এবারে জগন্নাথ দেবকে আপনাদের দর্শন করাই, খুব সুন্দর। আসুন, এই হচ্ছে গিয়ে গর্ভগৃহ, মেন গর্ভগৃহ। আর এই হচ্ছে জগন্নাথ মূল গর্ভগৃহের সামনে। এখানে প্রচুর মানুষের গ্যাদারিং হচ্ছে, তাই 2-1 সেকেন্ডের জন্য আপনি এই ছবি তুলতে পারবেন বা দর্শন করতে পারবেন। তার মধ্যেই আপনাকে দর্শন করতে না, আপনাকে সিভিক ভলেন্টিয়ার বা এখানকার পুলিশরা আপনাকে বাইরে করে দেবে। সত্যি খুবই ভিড় আর খুব জায়গাটায়। আর এখানে বাইরেতেও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, সেটাও ঘুরে দেখুন। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরে আছি, আর এই জগন্নাথ মন্দির দর্শন করছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দিনের বেলায় এতটা গরম পা রাখতে পারবেন না, এখানে পুরো মারবেন। তাই সন্ধেবেলায় প্রচুর মানুষ এখানে এসছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। এখন আর সেই ওল্ড দীঘাতে যেরকম ভিড় হয় সেরকম ওল্ড দীঘার বদলে এখন জগন্নাথ মন্দিরে ভিড় হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। চলুন তাহলে আমরা আরো মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই, আসুন। আগামী দিন এই জগন্নাথ মন্দির বিশ্বের দরবারে আরো বিশাল নাম করবে। খুব সুন্দর এই জগন্নাথ মন্দির। আর আসুন জগন্নাথ মন্দির কিছু কাজ দেখায় আপনাদের। এখানে সবাই আরতির জন্য দাঁড়িয়ে আছে। ওয়াও, এখানে মন্দিরের যে গর্ভগৃহ মানে জগন্নাথ দেব রয়েছে, তার পেছনেও আরেকটি সুন্দর এরকম মন্দিরের মতন রয়েছে। তো এই মন্দিরটাও একদম শেষ, যেটা দেখাচ্ছে মানে ছবি হিসাবে শেষ মন্দিরটি। এই মন্দিরটি এর পেছনে আর কোনো মন্দির নেই। তো খুবই সুন্দর লাগছে, দেখুন প্রচুর মানুষের ভিড় এখানটায়। আর এখানে কি হচ্ছে না, এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে, এটা প্রসাদ ঘর। এখানে জগন্নাথ দেবকে দর্শন করার পর প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ নেওয়ার জন্য এখানে মন্দিরের ভেতর দিয়ে প্রবেশ করছে, বাইরের দিকে যাচ্ছে। তো এই ব্যাপারটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানে আগামী দিনে আরও অনেক দেবদেবীর ছবি বা অনেক দেবদেবীর মূর্তি এখানে হয়তো বসবে। তো পুরো জমজমাট একদম দীঘা। আর কারা কারা দীঘাতে জগন্নাথ মন্দির এখনও পর্যন্ত দর্শন করেননি তারা অবশ্যই কমেন্টে জানান। আর জগন্নাথ মন্দিরে যদি আপনারা যেতে চান অল্প বাজেটে,
তাহলেও সেখানকার আপনাদের আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের কিছু ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো। আর এই দেখুন প্রসাদ দিচ্ছে, আমিও পেলাম প্রসাদ, তো খুব ভালো লাগলো। আবার আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দর্শন করতে পারে, মানুষও এসে দর্শন করতে পারে হুইল চেয়ারে। আমরা এখন সবাই মিলে এই জগন্নাথ মন্দির দেখতে এসেছি। আর আমাদের জগন্নাথ মন্দির দেখা কমপ্লিট। আমরা এখন বাড়ির দিকে পৌঁছাচ্ছি, মানে হোটেলের দিকে যাব। হোটেল পেয়েছি খুব ভালো সুন্দর, সেটাও দর্শনকে দেখাবো আপনাদের, খুব ভালো লাগবে। এখানে রথযাত্রা শুরু হবে, তাই রথযাত্রার প্রস্তুতি চলছে। 3টে রথকে একসঙ্গে একই জায়গায় করছে, রথটাকে রেডি করছে, খুব সুন্দর। বিশাল বড় রথ। ওই দেখুন সামনে আরো দুখানা রথ রাখা আছে। রথটাকেও সোজা করছে। নমস্কার, জয় জগন্নাথ। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করতে এসেছি। দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা হয়ে গেছে আমাদের। খুব সুন্দর এই দীঘার জগন্নাথ মন্দির। আপনারাও যারা যারা এখনও পর্যন্ত আসেননি এসে দর্শন করে যান। দীঘাতে আমরা তো অনেকবার এসেছি, তবে আমি আমার বিয়ের পর প্রায় 13-14 বছর পর এলাম আর জগন্নাথ মন্দিরে দর্শন করলাম। কেননা আমার বিয়ের পর থেকে আমি আর মন্দিরে মানে কোনো ইয়েতে আসিনি, কোনো দীঘায় আসিনি। তো খুব সুন্দর জগন্নাথ মন্দির লাগলো আমাদের দেখতে। আর পশ্চিমবঙ্গবাসীকে যে মমতা ব্যানার্জি একটা সুন্দর জগন্নাথ মন্দির উপহার দিচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমরা এখন জগন্নাথ মন্দির পুরো দর্শন করা হয়ে গেছে। আর আগামী কিছুদিনের মধ্যেই রথযাত্রা আছে, তো আপনারা রথযাত্রার মধ্যেও জগন্নাথ মন্দিরে এসে দর্শন করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখুন এখানে খুব সুন্দর এটা করেছে। আর এই দেখুন চাঁদের আলো, আর এই পুরো আলোয় আলোকিত করছে হচ্ছে এই প্রদীপ দানি, খুব সুন্দর। জগন্নাথ ধাম আমাদের দর্শন করা হয়ে গেছে। এইবারে আমরা সেখান থেকে গেলাম কাছেই ওল্ড দীঘাতে, একটুখানি সময় কাটালাম। আর সেখানে রাতের খাওয়া দাওয়া খেয়ে আমরা হোটেলে পৌঁছলাম। পরের দিন সকালবেলায় এখান থেকে জগন্নাথ দেবের যে সমুদ্রের ঘাটটা আছে সেই ঘাটটাও দেখলাম। আর এখান থেকে জগন্নাথ দেবের মাসির বাড়িও আমরা দেখতে পেলাম। খুব ভালো লাগলো এই জগন্নাথ দেবের এখান থেকে নাকি সব যে ঘাটটা তৈরি করেছে জগন্নাথ ঘাট বলে এটা একদম পরিচিত, খুব সুন্দর লাগলো দেখতে। আর এরপরে আমরা এখান থেকেই এসলাম ওই মেরিন ড্রাইভ ধরে। তো মেরিন ড্রাইভে যেতে যেতেই সে সামনেই পড়ে গেল হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যে সেই মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে একদম রোডের পাশেই। তো এখন আপাতত ছোট করে একটা মাসির বাড়ি করেছে এই বছরটা। আগামী দিনে এই জায়গাতেই জগন্নাথ দেব এসে থাকবেন, মন্দিরটা নির্মাণ করা হয়েছে। তারপরে আবার এখানে সেই জগন্নাথ যে মন্দির সেখানে যাবে। এখানে দেখুন একজন ব্রাহ্মণ বসে পুজো করছে। এখানে কদিন জগন্নাথ দেব এসে থাকবে, তড়িঘড়ি করে করা হয়েছে মন্দিরটা। দরজাটা খুব সুন্দর বানিয়েছে। আর এই হচ্ছে যে রাস্তাটা মেন ফটক, এটা হচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির দীঘা। এই যে উপরে দেখছেন বিভিন্ন ধরনের ছবি। ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ।